আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যদি আপনাদেরকে দেখাই যে মালয়েশিয়ায় কিভাবে বাইরের সাইডে রং করে। তো আপনারা দেখছেন নিচে একটা গাড়ি আছে, আর এই যে দেখেন ওই যে উপরে আছে দুইজন। তো ওনারা কিন্তু রং করছে, দেখছেন আপনারা। এই যে লাল রং, ওনারা কিন্তু এই লাল রং কিন্তু করছিল। তো আপনারা দেখছেন এইভাবে এই গাড়িতে গাড়ির উপরে উঠে তারপরে রং করতে হয়। তবে একটা মজার বিষয় যে এই গাড়িতে কিন্তু নিচে কোনো ড্রাইভার নাই। এটা হচ্ছে মজার বিষয় যে এই যে নিচে আপনারা যেটা দেখছেন গাড়ি আছে, এর ভিতরে কিন্তু কোনো ড্রাইভার নাই। এ কিন্তু ওই যে আপনার ওই দুইজনা যে আছে এর ভিতরে, ওখান থেকে কন্ট্রোল করতে হয়। ওরা কিন্তু ওখানে একটা মানে সুইচ বাটন, মানে ওখানে ড্রাইভিং ড্রাইভিং যে জিনিসপত্র মানে যা কিছু লাগে আর কি। তো ভিউয়ার্স, সব কিছু কিন্তু ওখানেই আছে। তো আপনারা দেখছেন একজন কিন্তু গাড়ি চালাচ্ছে, আর একজন কিন্তু দাঁড়ায় আছে পাশে। তো ভিউয়ার্স, আপনাদের যদি সুন্দর করে দেখাই তো একটু জুম করতে হয়। তো দেখেন ভিউয়ার্স, তো আস্তে আস্তে কিন্তু লেবে যাচ্ছে। তো সব কিছু ওখান থেকে কন্ট্রোল করছে। তো ভিউয়ার্স, আপনাদের এইভাবে আপনারা তো দেখছেন যে প্রবাসীরা কিভাবে বাইরের সাইডে কিভাবে কাজ করে। তো দেখলেন নিচে নেমে গেছে। তো এই আছে প্রবাসীদের কাজ, খুবই রিস্কের কাজ। আহ, তারা কিন্তু বাইরের সাইডে রঙের কাজ করছে। তো এই হচ্ছে বিদেশ। বিদেশ কি জিনিস, যারা বিদেশ আছে তারাই জানে যে বিদেশ মানে শুধু ভাবি যে টাকা, কিন্তু না, আমাদের ফ্যামিলির লোক ভাবে যে বিদেশ মানেই 50,000 টাকা, 1,00,000 টাকা, 80,000 টাকা। হ্যাঁ, মাস গেলেই আসে। মানে অনেক আনন্দ লাগে যারা বাড়িতে থাকে, তাদের অনেক আনন্দ লাগে যে আমার ফ্যামিলি প্রত্যেক মাসে মাসে 50,000 কি 60,000 কি 1,00,000, মানে যার যেরকম ইনকাম এরকম পাঠাবে, তাদের ভালো লাগে। কিন্তু যে মানে যে কাজটি করে, যে এই কষ্টের কাজটি করে সেই কিন্তু জানে, সেই কিন্তু জানে যে কত কষ্ট, কত কষ্ট ভিউয়ার্স। তো আপনারা দেখছেন আহ, যে কত কষ্টের কাজ এই বিদেশিরা করে। তো দেখেন সে কিন্তু ওখান থেকে চালাচ্ছে, আপনারা যদি ভালো করে দেখাই, সে ওখান থেকে চালাচ্ছে, এর ভিতরে কিন্তু কোনো মানুষ নেই। এই গাড়িটা এমনই ওপর থেকে, মানে যে যেখান ওপর থেকে কন্ট্রোল করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা সব কিছু দেখলেন। আহ, এইভাবে হচ্ছে বিদেশিরা কাজ করে। তো যদি মানে ফ্যামিলি যদি কেউ দেখতে চায় এই ভিডিওটা, অবশ্যই আপনারা শেয়ার করবেন। তবে এই বিদেশের কথা অবশ্যই তাদের ভাবা উচিত যে তার স্বামী হোক কিংবা তার বাপ হোক কিংবা তার মানে যেই হোক না কেন, কত কষ্ট করে এই প্রবাসে, কত কষ্ট এই প্রবাসে। আহ, মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি গ্রামের প্রতিবেশী, কোনো মানুষই এখানে থাকে না। এখানে কোনো মানুষই থাকে না। এখানে থাকে 64 জেলার প্রতিটা মানুষ এখানে আছে, এই প্রবাসে আছে। এমনকি অনেক দেশের, ভিন দেশের দেখা যাচ্ছে আহ, পাকিস্তানি লোক এখানে, মানুষ এখানে আছে। এমনকি আপনার আফগানিস্তান, এমনকি মিয়ানমার, হ্যাঁ, মানে বহুত এলাকার লোকজন এইখানে আছে ভিউয়ার্স। তো এই হচ্ছে আমাদের আহ, জীবন, প্রবাসীদের জীবন। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আমার ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ, যাতে আপনার মাধ্যমে আরও 2-5টা লোক জানতে পারে যে কিভাবে প্রবাসে মানুষজন থাকে আর কি, কীভাবে কষ্ট করে, এই জন্য আর কি। তো ভিউয়ার্স, আর একটা মজার কাহিনী, এই যে এখানে দেখছেন যে গাড়ি আছে, তো এখানে কিন্তু পাঞ্চ করা লাগে, কাঠ পাঞ্চ করা লাগে। দেখা যাচ্ছে এখানে গাড়ি রাখতে গেলে আপনার দেখা যাচ্ছে 2 টাকা কি 5 টাকা এখানে দিতে হয়, আমি অবশ্য ঠিক জানি না। তো ওই যে দেখা যাচ্ছে যে লাঠিটা উঠছে,
এটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, অনেকে জানে না। তো ওই লাঠিটা উঠছে এখানে, ওই যে কার্ড যে আপনারা দেখলেন যে একটা কার্ড পাঞ্চ করছে, ওর থেকে টাকা কেটে নেবে। আপনারা বুঝতে পারছেন অবশ্যই। কার্ডের ভিতরে টাকা আছে, সেই টাকাটা ওখানে মানে পাঞ্চ করলে মানে যে পরিমাণ কাটে, 2 টাকা কি 5 টাকা কাটে, সেই টাকাটা অবশ্যই কেটে নেবে। কেটে নেওয়ার পরই কিন্তু লাঠিটা আবার থে হয়ে যাবে। আবার যখন গাড়িটা চলে যাবে আবার কিন্তু নেমে যাবে। সবই কিন্তু দেখছেন ভিউয়ার্স। তো এইভাবে গাড়ি রাখা আছে। তো আপনারা সবই তো দেখছেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।